আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা নিয়ে এসেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ অনুপ্রেরণামূলক সিনেমা যার নাম ফ্লেমিং হট। আপনারা বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি অনেক সিনেমাই দেখেছেন, তবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সিনেমাটির শেষ পর্যন্ত দেখলে আপনারা জীবনের এক নতুন অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো চলুন কোনো ভূমিকা ছাড়াই মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরুটা 1960 সালের। কাহিনীর শুরুতেই আমাদের একটি বিশাল আঙ্গুর বাগান দেখানো হয়, যেখানে অনেক দরিদ্র মেক্সিকান পরিবার দিনমজুর হিসেবে কাজ করত। আর এই বাগানেই বন্ধুদের সাথে মনের আনন্দে খেলে বেড়াতো আমাদের কাহিনীর মূল নায়ক ছোট রিচার্ড। একদিন দৌড়াদৌড়ি করার সময় রিচার্ড দুর্ঘটনাবশত তার বাবার সাথে ধাক্কা খায়। তার বাবা ছিলেন অত্যন্ত কড়া এবং রাগী একজন মানুষ। তিনি রিচার্ডকে খেলার জন্য প্রচন্ড বকাঝকা ও মারধর করে জোর করে কাজে বসিয়ে দেন। বেচারা রিচার্ড এক কোণে বসে যখন কাজ ছিল, তখন তার দাদু তাকে জড়িয়ে ধরে বিভিন্ন গল্প শুনিয়ে আবার হাসিয়ে তোলেন। দর্শকবৃন্দ, রিচার্ডের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। মেক্সিকান হয় শ্বেতাঙ্গ আমেরিকানদের এই বাগানে খাটুনি ছাড়া তাদের উপার্জনের কোনো পথ ছিল না। শত কষ্টের মাঝেও রিচার্ডের বাবা তাকে স্কুলে পাঠান, কিন্তু পড়াশোনায় রিচার্ডের মাথায় মোটেও ঢুকতো না। সে কেবল বাবার ভয়েই স্কুলে যেত। তবে স্কুলে রিচার্ডের একমাত্র ভালো বন্ধু ছিল জোডি, যে মেক্সিকান পরিবারের মেয়ে এবং আমাদের গল্পের নায়িকা। স্কুলে শ্বেতাঙ্গ শিশুরা মেক্সিকান হয় তাদের ভীষণ তুচ্ছ-তাচ্ছিল্য করত, এমনকি রিচার্ডের দুপুরের খাবারও ফেলে দিত। তবে জোডি সবসময় রিচার্ডের পাশে থেকে সাহস যোগাত। রিচার্ডের মা তাকে প্রতিদিন দুপুরে মেক্সিকান রোল বা বুরিটো খেতে দিতেন। প্রতিদিন একই খাবার খেতে খেতে রিচার্ড বিরক্ত হয়ে পড়লে সেগুলো স্কুলে জোডিকে দিয়ে দিত। একদিন দুপুরে খাবারের সময় স্কুলের কিছু বকাটে শ্বেতাঙ্গ ছেলে রিচার্ডকে উপহাস করে তার খাবার কেড়ে নিতে আসে, কিন্তু রিচার্ড ভয় না পেয়ে শক্ত হাতে বুরিটো চেপে ধরে বলে, খেতে হলে 25 সেন্ট দিয়ে কিনে খেতে হবে, বিনামূল্যে কিচ্ছু পাবে না। রিচার্ডের এই আত্মবিশ্বাস দেখে এক শ্বেতাঙ্গ ছেলে 25 সেন্ট দিয়ে বুরিটো কিনে প্রথম কামড় দিতেই চমকে যায়। খাবারটি এতটাই সুস্বাদু ছিল যে দেখতে দেখতে স্কুলের অন্য সব ছাত্রছাত্রীরাও রিচার্ডের কাছ থেকে টাকা দিয়ে বুরিটো কেনা শুরু করে। বুরিটো বিক্রি করে রিচার্ড যখন বেশ ভালো টাকা আয় করে নিজের জন্য কিছু কিনতে সুপারমার্কেটে যায়, তখন এক মেক্সিকান বালকের হাতে এত টাকা দেখে দোকানদার তাকে চোর ভেবে সন্দেহ করে পুলিশে ধরিয়ে দেয়। নিজের কষ্টার্জিত টাকা সত্ত্বেও চোরের অপবাদ পাওয়াটা ছোট্ট রিচার্ডের মনে এক গভীর ক্ষত তৈরি করে। আর এই মানসিক আঘাতের ফলেই বড় হয়ে 1970 সালের দিকে রিচার্ড পড়াশোনা ছেড়ে দিয়ে চুরি ও মাদক বিক্রির মতো অন্ধকার পথে পা বাড়ায়। আর তার এই অপরাধের সঙ্গী হয় স্বয়ং জোডিও। এরই মধ্যে জোডি গর্ভবতী হয়ে পড়লে সে রিচার্ডকে এই অন্ধকার জগৎ ছেড়ে ভালো কোনো চাকরি করতে অনুরোধ করে, কিন্তু রিচার্ড তার কথা না শুনে অপরাধ চালিয়ে যায় এবং এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে জেলে যায়। সেই যুগে মেক্সিকানদের ওপর পুলিশের চরম বৈষম্য নির্যাতনের বিরুদ্ধে যখন মেক্সিকান সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন শুরু করে, তখন আদালত রিচার্ড সহ অনেক মেক্সিকানদের সাজা মওকুফ করে তাদের শুধরে যাওয়ার শেষ সুযোগ দেয়। রিচার্ড এবার সত্যি সত্যি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেয় এবং অপরাধ জগৎকে চিরতরে বিদায় জানায়। এভাবেই কেটে যায় বেশ কিছু বছর এবং কাহিনী এসে পৌঁছায় 1982 সালে, যেখানে রিচার্ড ও জোডি এখন বিবাহিত এবং তাদের দুটি ফুটফুটে সন্তান রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, অপরাধ জগৎ ছেড়ে দিলেও রিচার্ডের হাতে এই মুহূর্তে কোনো চাকরি ছিল না। ছোটখাটো কাজ করে কোনো মধ্যে সংসার চালালেও ঘরে ছিল চরম অভাব। একদিন হঠাৎ তাদের ঘরের ফ্রিজটা নষ্ট হয়ে যায়। ফ্রিজ মেরামত না করলে জমানো সব খাবার নষ্ট হয়ে যাবে, আর নতুন ফ্রিজ কেনার সামর্থ্য তাদের ছিল না। ঠিক তখনই রিচার্ডের ছেলে এসে তার ছেঁড়া জুতো দেখিয়ে বলে স্কুলে যেতে তার নতুন জুতো লাগবে। উপায় না দেখে জোডি জুতার ফুটোয় চুইংগাম লাগিয়ে দিয়ে ছেলেকে সান্ত্বনা দেয়। জোডি নিজে ঘরে বসে বিছানার চাদর তৈরি করে বিক্রির চেষ্টা করত। সে রিচার্ডের জন্য একটা সুন্দর জীবন বৃত্তান্ত বা সিভি তৈরি করে দেয়, যা নিয়ে রিচার্ড যে কোনো কাজের জন্য দরজায় দরজায় ঘুরতে শুরু করে। কিন্তু সেই সময় একজন মেক্সিকানের জন্য শ্বেতাঙ্গ আমেরিকায় চাকরি পাওয়া ছিল আকাশে চাঁদ পাওয়ার মতো কঠিন। একদিন রিচার্ডের ছেলের জুতা থেকে চুইংগামটি ছুটে এক শ্বেতাঙ্গ আমেরিকান ব্যক্তির গাড়িতে লেগে যায়। সেই শ্বেতাঙ্গ ব্যক্তি মেক্সিকান বলে বাচ্চাটিকে চরম অপমান করে। রিচার্ড ও জোডি ভীষণ রেগে গেলেও আইনি ঝামেলা এড়াতে
চুপ করে থাকতে বাধ্য হয়। এরপর জোডির পরামর্শে রিচার্ড অনিশ্চয় সত্ত্বেও তার বাবার সাথে দেখা করতে যায়, যাতে তার বাবার সুপারিশে কোনো কোম্পানিতে একটা কাজ মেলে। বলে রাখা ভালো, রিচার্ডের স্নেহের দাদু কিন্তু ততদিনে মারা গেছেন। বাবার বাড়ি পৌঁছানোর পর মা রিচার্ডের পরিবারকে পরম ভালোবাসায় খাবার বেড়ে দিলেও রিচার্ডের বাবা টেবিলে এসে বরাবরের মতো তীব্র ভাষায় বকাঝকা শুরু করে। তিনি বলেন, আমি এত কষ্টের মাঝেও তোকে স্কুলে পাঠিয়েছিলাম যাতে তুই ভদ্র মানুষ হোস, কিন্তু তুই হয়েছিস গুন্ডা এবং মাদক ব্যবসায়ী। নিজের জীবন তো ধ্বংস করেইছিস, এখন পরিবারকে দুবেলা খাওয়াতেও পারছিস না। লজ্জা থাকা উচিত তোর। বাবার মুখে এই চরম অপমান শুনে রিচার্ড না খেয়ে ক্ষোভে টেবিল থেকে উঠে চলে যায়, কারণ তার বাবা তাকে কোনো কথা বলার বা নিজের পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগই দেননি। চরম হতাশায় রিচার্ড সিদ্ধান্ত নেয়, সোজা পথে যখন কাজ হচ্ছে না তখন সে আবার তার পুরনো অন্ধকার জগতেই ফিরে যাবে। সে তার পুরনো গ্যাংস্টার বন্ধু টনির সাথে দেখা করতে যায়, যে বর্তমান তাদের মেক্সিকান গ্যাংটির লিডার। রিচার্ড জানতে পারে টনি আসলে একটা বৈধ কোম্পানিতে কাজ করে এবং রাতের বেলা মায়ের ক্যান্সারের চিকিৎসায় বিপুল খরচের টাকা জোগাড় করতে বাধ্য হয়ে মাদক বিক্রি করে। টনির চাকরি আছে শুনে রিচার্ড বলে, বন্ধু তুই পারলে আমিও পারবো, আমাকে তোর কোম্পানিতে একটা ক্লিনিং এর কাজ জুটিয়ে দে। টনি জানায় সে বিখ্যাত চিপস প্রস্তুতকারক কোম্পানি ফ্রিটো-লে এর কারখানায় পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার হিসেবে কাজ করে। সে রিচার্ডকে সেখানে আবেদন করতে বলে, কিন্তু কোম্পানির ফর্মটি ছিল সম্পূর্ণ ইংরেজিতে আর রিচার্ড কেবল স্প্যানিশ জানতো। রিচার্ড ফর্মটি বাড়ি নিয়ে আসলে জোডি তার উপর রেগে গিয়ে বলে, আগে বলবি তো যে তুই ইংরেজি ভালো বুঝিস না। জোডি রিচার্ডকে সাহায্য করতে ফর্মে নিজের হাই স্কুলের নাম এবং শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে লিখে দেয়, যাতে রিচার্ডের চাকরিটা হয়ে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, এরপর রিচার্ড আবেদনপত্রটি নিয়ে ফ্রিটো-লে ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যায়। সেখানে লোনি নামে একজন শ্বেতাঙ্গ সুপারভাইজার তার ইন্টারভিউ নেন। সিভিতে জোডির হাই স্কুলের নাম দেখে লোনি উৎসাহিত হয়ে বলে, তুমিও এই স্কুলে পড়তে? আমিও তো ওখানেই ছিলাম। তোমার কি সেই রাগী প্রিন্সিপালের কথা মনে আছে যিনি বাচ্চাদের মারতেন? রিচার্ড বানিয়ে বলে, হ্যাঁ স্যার, ওই লোকটা আসলে খুব খিটখিটে ছিল। লোনি হেসে দিয়ে বলেন, কিন্তু ওই প্রিন্সিপাল কোনো পুরুষ ছিলেন না, তিনি তো একজন মহিলা ছিলেন। এভাবেই রিচার্ডের মিথ্যা ধরা পড়ে যায়। লোনি রিচার্ডকে রিজেক্ট করতেই যাচ্ছিলেন, কিন্তু তখনই রিচার্ড লোনির হাত ধরে আকুতি জানিয়ে নিজের জীবনের সব সত্য এবং পরিবারের চরম দারিদ্র্যর কথা খুলে বলেন। সে বলে, স্যার আমাকে যে কোনো কাজ দিন, আমি যা পান দিয়ে খাটবো, নইলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। রিচার্ডের সততা আর চোখের জল দেখে লোনির মন গলে যায়। তিনি বলেন, আমি জানি মেক্সিকানরা খুব পরিশ্রমী হয়, তাই তোমাকে এই ঝাড়ুদারের চাকরিটা দিলাম। জীবনে প্রথমবারের মতো এমন নামী কোম্পানির ইউনিফর্ম পরে বিলাসবহুল কারখানায় কাজ করার সুযোগ পেয়ে রিচার্ডের আনন্দের আর সীমা থাকে না। সে লোনির নির্দেশ মেনে মন দিয়ে কাজ করা শুরু করে। চাকরিটা পাওয়ার পর রিচার্ডের চোখের জল নিয়ে ফ্রিটো-লে কারখানার দিকে এমন ভাবে তাকায় যেন সে কোনো অলৌকিক স্বপ্ন ছুঁয়ে ফেলেছে। সে মনে মনে ভীষণ গর্বিত বোধ করে। যদিও কাজটা ঝাড়ুদারের, তবুও এত বড় কোম্পানিতে তো সুযোগ মিলছে। তবে সুপারভাইজার লোনি তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কাজ একদম নিখুঁত হতে হবে, সামান্য ভুল হলেই চাকরি শেষ। রিচার্ড পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে, আপনি শুধু দেখতে থাকুন স্যার, মেঝে আর মেশিন এমন ঝকঝকে করব যে চোখ ধাঁধিয়ে যাবে। রিচার্ড তার কাজ শুরু করে এবং জীবনের প্রথম অফিসিয়াল ইউনিফর্ম পাওয়ার আনন্দে সে জান প্রাণ দিয়ে কারখানায় খাটতে থাকে। রিচার্ড যখন রাতে বাড়ি ফেরে, জোডি তাকে পরম ভালোবাসায় জিজ্ঞাসা করে তার প্রথম দিনটা কেমন কাটলো। জোডি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালেও রিচার্ডের বিশ্বাস ছিল শুধু নিজের কঠোর পরিশ্রমের উপর। পরের দিন কারখানায় ঝাড়ু দেওয়ার পাশাপাশি রিচার্ডের মনে প্রবল কৌতূহল জাগে যে এই বিশাল মেশিনগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে এগুলো থেকে বিখ্যাত চিটোস ও চিপস তৈরি হয়। সে কার্সন নামের একজন খিটখিটে শ্বেতাঙ্গ অপারেটরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে রিচার্ডকে নিচু জাতের ক্লিনার বলে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। রিচার্ড সাবেক গ্যাংস্টার হওয়ায় তাকে ধরে পেটানোর তীব্র ইচ্ছা হলেও পরিবারের মুখের দিকে চেয়ে সে নিজের রাগ সামলে নেয়। কারখানায় আরেকজন শান্তশিষ্ট মেশিন অপারেটর ছিলেন যার নাম বেকার। তিনি ছিলেন একজন আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ। রিচার্ড এগিয়ে গিয়ে বিনয়ের সাথে তার কাছে নিজের পরিচয় দেন। বেকার
জানান তিনি শিক্ষাগত যোগ্যতায় একজন ইঞ্জিনিয়ার হলেও এখানে মেশিন অপারেটর হিসেবে কাজ করছেন। রিচার্ড সাহস করে তার কাছে মেশিন সম্পর্কে জানতে চাইলে বেকার অন্য শ্বেতাঙ্গের মতো তাকে তাড়িয়ে না দিয়ে অত্যন্ত ধৈর্য ধরে রিচার্ডের কৌতূহল মেটান। কিন্তু তখনই বন্ধু টনি এসে রিচার্ডকে টেনে নিয়ে যায় এবং সতর্ক করে বলে, ওরা বড় পদের মানুষ, ওদের বিরক্ত করিস না, ঝামেলা হবে। দুপুরের খাবারের সময় টনি রিচার্ডকে কারখানায় বর্ণবাদী ও বৈষম্যমূলক স্তরের হিসাবটা বুঝিয়ে দেয়। সে বলে কারখানায় নীল ইউনিফর্ম পরা ক্লিনাররা হলো একদম তলানির স্তরের, আর সবচেয়ে উপরে বিলাসবহুল লাইফ কাটায় প্ল্যান্ট ম্যানেজারেরা, যারা এসি রুমে বসে সব চাপ নিচের ফ্লোরের ম্যানেজার আর অপারেটরদের ওপর চাপায়। টনি আরো জানায় এই পুরো কলকারখানায় যদি কোনো সত্যিকারের জিনিয়াস থেকে থাকেন তিনি হলেন বেকার। তিনি গত 15 বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করছেন এবং আজকের প্ল্যান্ট ম্যানেজাররা সবাই বেকারের হাত ধরে কাজ শিখেছে। কিন্তু স্যার কৃষ্ণাঙ্গ হয় এই বৈষম্যর সমাজে বেকারকে আজ পর্যন্ত কোনো প্রমোশন দেওয়া হয়নি। চাকরি পাওয়ার কিছুদিন পর রিচার্ড তার মায়ের ভাঙা রেডিওটা মেরামত করতে মায়ের বাড়ি যায়। সে খুব গর্বের সাথে মাকে বলে, মা আমি যে কারখানায় কাজ করি সেখানে বিশাল সব মেশিন আছে, আর ইউনিফর্ম পরলে আমার নিজেকে বড় অফিসার মনে হয়। ঠিক তখনই তার বাবা সেখানে এসে রিচার্ডকে উপহাস করে বলেন, বাহ, সামান্য ঝাড়ুদারের কাজ পেয়ে নিজেকে অফিসার ভাবছিস? এই সামান্য বেতনে সারা জীবন সংসার চালাবি কিভাবে? তুই কি সারা জীবন সুইপার থেকে যেতে চাস? বাবার এই তিক্ত কিন্তু বাস্তব কথাটি রিচার্ডের বুকে তীরের মতো বিঁধে যায়। সুপ্রিয় দর্শক বৃন্দ, বাবার কথাগুলো রিচার্ডকে গভীরভাবে নাড়া দেয় এবং সে সিদ্ধান্ত নেয় যা করেই হোক তাকে পরিচ্ছন্নতা কর্মীর কলস ছেড়ে মেশিন অপারেটর হতেই হবে। সে লাঞ্চের সময় একা বসে থাকা বেকারের কাছে যায় এবং নিজের মায়ের হাতের সুস্বাদু মেক্সিকান বুরিটো শেয়ার করে তার কাছে কাজ শেখার আবদার করে। প্রথমে বেকার কিছুটা ইতস্ত করলেও রিচার্ডের শেখার তীব্র আগ্রহ দেখে রাজি হয়ে যান। এরপর থেকে বেকার যখনই কাজ করতেন রিচার্ড পাশে দাঁড়িয়ে খুঁটিনাটি সব প্রশ্ন করত এবং একটি ছোট ডায়েরিতে নোট করে রাখত। একদিন মেশিন থেকে চিপস কিছু পোড়া ও ভাঙা টুকরো স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যেতে দেখে রিচার্ড জিজ্ঞাসা করে, এগুলো কি হবে? বেকার বলেন, মেশিন এগুলোকে রিজেক্ট করে ফেলে দেয়। তা শুনে রিচার্ড দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক যেমন এই সমাজের শ্বেতাঙ্গরা আমাদের মতো মেক্সিকান আর কৃষ্ণাঙ্গদের সমাজ থেকে ছুড়ে ফেলে দেয়। রিচার্ডের কথা শুনে অভিজ্ঞ অপারেটর বেকার বুঝতে পারেন যে তার মতোই এই তরুণ মেক্সিকান ছেলেটিও চরম বৈষম্য আর বর্ণবাদের শিকার হয়েছে। ঠিক তখনই কারখানায় এক চরম বর্ণবাদী শ্বেতাঙ্গ অপারেটর কার্সার ইচ্ছা করে রিচার্ডের সামনে মেঝেতে ময়লা ফেলে দিয়ে তা পরিষ্কার করতে বলে। রিচার্ড শান্ত মুখে তা পরিষ্কার করলেও বেকারের তা সহ্য হচ্ছিল না। তিনি কার্সারের এই নীচ মানসিকতায় ভীষণ রেগে যান এবং রিচার্ডকে বলেন, শোনো রিচার্ড, আমি তোমাকে এই কারখানার প্রতিটি মেশিনের কাজ নিজের হাতে শেখাবো। এরপর বেকার শুধু কাজই শেখালেন না, বরং মেশিনে কি কি ত্রুটি হতে পারে এবং তা কিভাবে দ্রুত ঠিক করা হয় তার সব টেকনিক রিচার্ডকে শিখিয়ে দিলেন। রিচার্ড তার ডিউটির শিফট শেষ হওয়ার পরেও কারখানায় থেকে দিনরাত বেকারের কাছ থেকে নিখুঁতভাবে কাজ শিখতে শুরু করে, আর এই চরম নিষ্ঠার কারণে সে কাজে কোনো খুঁত থাকতো না এবং খুব দ্রুতই সে কারখানার সেরা কর্মচারীর পুরস্কারও জিতে নেয়। কিন্তু ঠিক তখনই তার এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এক বৈশ্বিক বিপর্যয়। 1984 সালে পুরো আমেরিকা জুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি আর বেকারত্ব দেখা দেয়। সাধারণ মানুষের হাতে যখন নিত্য প্রয়োজনীয় খাবার কেনার টাকাও ছিল না, তখন ফ্রিটো-লে কোম্পানির এই দামি চিপস আর স্ন্যাক্স কে কিনবে? ফলে 1984 সাল থেকে 1992 সাল পর্যন্ত প্রায় 8 বছর কোম্পানির ব্যবসা লাটে ওঠে এবং রিচার্ডের প্রমোশনও আটকে থাকে। সুপ্রিয় দর্শক বৃন্দ, কোম্পানির এই ভয়াবহ লোকসানের মুখে ফ্রিটো-লে ও পেপসিকো কোম্পানির সিইও রজার অ্যান্দ্রেইকো সমস্ত কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি মিটিং ডাকেন। মন্দার বাজারে কর্মচারীদের মনোবল চাঙ্গা করতে সিইও রজার একটি অনুপ্রেরণামূলক ভিডিও স্পিচ তৈরি করেন, যা ফ্রিটো-লের দেশের সব ফ্যাক্টরি টিভিতে সম্প্রচার করা হয়। কিন্তু কারখানার হতাশ কর্মীরা কেউই সেই টিভির দিকে তাকাচ্ছিলও না। তবে রিচার্ড খুব মনোযোগ দিয়ে রজারের কথা শুনছিল, কারণ রজার নিজেও একসময় চরম দরিদ্র ছিলেন এবং বোতল ফ্যাক্টরিতে কাজ করে নিজের যোগ্যতায় আজ এই বিলিয়নার সিইও হয়েছেন। তাই রিচার্ড রজারের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। টিভিতে রজার বলছিলেন, বন্ধুরা, এটা আমাদের সবার কোম্পানি, একে বাজানোর দায়িত্ব আমাদেরই। নিজেকে
সেলফ একজন সাধারণ কর্মচারী না ভেবে কোম্পানির সিইওর জায়গায় বসিয়ে ভাবো, কোম্পানিকে লোকসান থেকে তুলতে তুমি নতুন কি করতে পারো। নিজের মনকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। রজারের ওই ঐতিহাসিক কথাটি রিচার্ডের মনে গভীরভাবে গেঁথে যায় এবং সে দিন রাত এটা নিয়ে ভাবতে থাকে। একদিন সন্ধ্যায় রিচার্ড তার বাচ্চাদের পার্কে নিয়ে যায় এবং তাদের জন্য এক ধরনের লোকাল চিটোস কিনে দেয়, যা মেক্সিকানরা ঝাল সস ও মশলা দিয়ে খেত। সেই চিটোস মুখে দিয়ে রিচার্ডের ছোট ছেলে ঝালে চিৎকার করে ওঠে। রিচার্ড তাকে ওটা ফেলে দিতে বললে ছেলেটি বলে, বাবা এটা অনেক ঝাল হলেও দারুণ সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। ছেলের এই একটা কথাই রিচার্ডের মাথায় বিজনেসের এক নতুন আইডিয়া এনে দেয়। সে ভাবে ফ্রিটো লে কোম্পানির তৈরি সব চিপস তো সেলফ নোনতা আর পনির ফ্লেভারের, যা শ্বেতাঙ্গদের পছন্দ। কিন্তু আমেরিকায় বসবাসকারী বিশাল মেক্সিকান ও ল্যাটিনো জনগোষ্ঠী তো ঝাল খেতে ভালোবাসে। যদি চিটোসে মেক্সিকান ঝাল মশলা মিশিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করা যায়, তবে কোম্পানি নিশ্চিত দেউলিয়া হওয়া থেকে বেঁচে যাবে। রিচার্ড বাড়ি ফিরে জডিকে তার এই বৈপ্লবিক আইডিয়ার কথা জানায়, কিন্তু জডি বাস্তববাদী হয় তাকে মনে করিয়ে দেয় কোম্পানির অবস্থা যা, তাতে আর কয়েক সপ্তাহের মধ্যেই ফ্যাক্টরি বন্ধ হয়ে সবার চাকরি চলে যাবে। আর এই আইডিয়ার বড় বড় অফিসারদের হাতে ঘুরে সিইও পর্যন্ত পৌঁছতে এবং নতুন প্রোডাক্ট বাজারে আসতে অনেক মাস লেগে যাবে। জডি আরো বলে যে এই কঠিন সময়ে যদি চাকরিটা চলে যায়, তবে সন্তানদের মুখে খাবার তুলে দিতে রিচার্ডকে হয়তো আবারও তার রাগী বাবার কাছেই কাজের জন্য হাত পাতে হবে। বাবার নাম শুনতে রিচার্ডের পুরনো ক্ষোভ আর অপমান বোধ আবার চারা দিয়ে ওঠে। রিচার্ডের বাবার এমন অপমানজনক কথা শুনে জডি আর চুপ থাকতে পারলো না। সে কড়া ভাষায় শ্বশুরকে শুনিয়ে দেয়, আজ পর্যন্ত আপনি আপনার ছেলেকে চিনতেই পারেননি, কিন্তু আমি রিচার্ডকে খুব ভালো করেই চিনি। সে আপনার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান আর যোগ্য। আমি ওকে এখানে নিয়ে এসে ভুল করেছিলাম। মনে রাখবেন, আমরা আর কোনোদিন আপনার কাছে ভিক্ষা চাইতে আসবো না। এই বলে জডি রিচার্ডের হাত ধরে সেখান থেকে চলে আসে এবং তার আইডিয়া সফল করতে পাশে দাঁড়ায়। সে রিচার্ডকে নিয়ে সোজা একটি মেক্সিকান গ্রোসারি শপে যায় এবং বিভিন্ন ঐতিহ্যবাহী ঝাল মশলা কিনে আনে। পরের দিন রিচার্ড কারখানায় এসে বেকারের কাছে তার এই মশলার চিপসের আইডিয়া শেয়ার করে। বেকার প্রথমে কিছুটা সন্দিহান হলেও রিচার্ড তাকে আশ্বস্ত করে যে সে খুবই জলদি একটা স্যাম্পল তৈরি করে দেখাবে। রিচার্ড কারখানা থেকে কিছু মশলাহীন সাধারণ চিটোস বাড়ি নিয়ে আসে। বন্ধু টনিও তাকে এই কাজে গোপনে সাহায্য করে, কারণ সে জানে ফ্যাক্টরি বন্ধ হলে এই সবার চাকরি যাবে। এরপর বাড়ি ফিরে রিচার্ড ও জডি মিলে বিভিন্ন মেক্সিকান উপাদান দিয়ে ঝাল সস ও মশলার মিশ্রণ তৈরি করতে শুরু করে। প্রথম দিকে ঝাল ঠিক করতে গিয়ে পুরো পরিবারকে বেসিনের সামনে দাঁড়িয়ে বারবার মুখ ধুতে হয়। দর্শকবৃন্দ, একের পর এক চেষ্টা ব্যর্থ হওয়ার পর রিচার্ড খেয়াল করে যে সস দিয়ে চিটোস মাখলে তা নরম হয়ে যায়। তখনই তার মাথায় এক বৈপ্লবিক বুদ্ধি খেলে যায়। সে চিপসগুলোকে একটি টেবিল ফ্যানের ঢাকনার ভেতরে রেখে উপর থেকে শুকনো ঝাল মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঘুরিয়ে নেয়। আর এভাবেই তৈরি হয় এক অসাধারণ ক্রিস্পি ও স্পাইসি চিটোস, যার উপরের অংশটা দারুণ ঝাল কিন্তু ভেতরে স্ক্রাচ একদম অটুট। পুরো পরিবার তা দেখে আনন্দে মেতে ওঠে। কিন্তু পরের দিন কারখানায় গিয়ে রিচার্ড দেখে যে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। মন্দার কারণে টনি সহ অনেক কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। রিচার্ড এই নতুন চিপসের স্যাম্পল নিয়ে সুপারভাইজার লোনির কাছে গেলে লোনি হতাশ হয়ে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো রিচার্ড? হেড অফিসের সিইও কি এখন একজন সাধারণ ঝাড়ুদারের কথা শুনবেন? যাও নিজের কাজ করো। কোনো উপায় না দেখে সেই রাতে রিচার্ড গোপনে প্ল্যান্ট ম্যানেজারের কেবিনে ঢোকে এবং সেখান থেকে মেইন হেডকোয়ার্টারে থাকা সিইওর খাস সেক্রেটারির ফোন নম্বরটি ডায়েরিতে টুকে নেয়। পরের দিন সে কারখানায় অফিস রুম থেকে গোপনে সেই নম্বরে কল দেয়। সিইওর সেক্রেটারি প্রথমে মনে করেছিল কোনো হোয়াইট হাউস বা বড় জায়গা থেকে ফোন এসেছে, কিন্তু যখনই শুনলো এক ফ্যাক্টরি টেকনিশিয়ান ফোন করেছে, সে কলটি কেটে দিতে যায়। ঠিক তখনই রিচার্ড অত্যন্ত আবেগ ও আকুতির সাথে কথা বলে ওঠে, ম্যাডাম দয়া করে ফোনটা কাটবেন না। আমাদের কোম্পানিটি ডুবতে বসেছে। প্রতিদিন হাজারো কর্মী চাকরি হারাচ্ছে। এটা শুধু কোম্পানির অস্তিত্বের লড়াই নয়, আমাদের সবার রুটি রুজির প্রশ্ন। আমার কাছে এই সংকট থেকে বাঁচার একটা দুর্দান্ত আইডিয়া আছে। দয়া করে সিইও স্যারের সাথে একটু কথা বলিয়ে দিন। রিচার্ডের গলায় তীব্র আকুতি ও আত্মবিশ্বাস দেখে সেক্রেটারির মন গলে যায় এবং সে সরাসরি সিইও রজার এন্দ্রেইকো এর কাছে কলটি ট্রান্সফার করে দেয়। রিচার্ড কোনো ভূমিকা না করে সরাসরি রজারকে বলে, স্যার আমি আপনার কারখানার একজন মেক্সিকান ক্লিনার বলছি। কোম্পানিকে বাঁচাতে আমার কাছে এক নতুন ফ্লেভারের চিপসের আইডিয়া আছে। রিচার্ড রজারকে বুঝিয়ে বলে যে আমেরিকায় বিশাল
বিশাল ল্যাটিনো ও মেক্সিকান জনগোষ্ঠী ঝাল খেতে ভালোবাসে। চিটোসে এই নতুন মেক্সিকান মশলা যোগ করলে কোম্পানির বিক্রি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। রজার যখন রিচার্ডের এই প্রগাঢ় আত্মবিশ্বাস আর সাহসের উৎসাহ জানতে চান, তখন রিচার্ড বলে, স্যার, আপনি তো ভিডিওতে বলেছিলেন নিজেকে সেলফ একজন সাধারণ কর্মী না ভেবে একজন সিইওর জায়গায় বসিয়ে ভাবতে। আমি শুধু আপনার সেই নির্দেশটাই পালন করছি। রজার এটা শুনে ভীষণ চমকে যান এবং মনে মনে অত্যন্ত মুগ্ধ হন, কারণ তিনি ভাবতেও পারেননি যে তার সেই ভিডিও বার্তা কারখানার একদম নিচের স্তরের একজন পরিচ্ছন্নতা কর্মী এতটা গুরুত্ব দিয়ে শুনবে। রজার খুশি হয়ে বলেন, ঠিক আছে রিচার্ড, তোমার তৈরি স্যাম্পলটা দ্রুত আমার কাছে পাঠিয়ে দাও। ফোনটি রাখার পর রিচার্ডের আনন্দের আর সীমা থাকে না। রিচার্ড আর জোডি স্যাম্পলটি একটি বক্সে প্যাক করে হেড অফিসে কুরিয়ার করে দেয়, কিন্তু রিচার্ডের মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। সিইও রজারের এটা পছন্দ হবে তো? উপায় না দেখে সে জোডিকে বলে, তুমি একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো। যে মানুষটা কোনোদিন ঈশ্বরে বিশ্বাসও করতো না, আজ তাকে প্রার্থনার কথা বলতে দেখে জোডি অবাক হয়ে হাসে। রিচার্ড নিজের মতো করে ঈশ্বরের কাছে আকুতি জানিয়ে বলে, প্রভু, অতীতে আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এখন সব ছেড়ে দিয়েছি। দয়া করে আমার ভুলগুলো ক্ষমা করে রজারের মনে এই চিপসটা পছন্দ করিয়ে দাও, যাতে আমার পরিবারটা বেঁচে যায়। এদিকে হেড অফিসে সিইও রজার এনরিকো সেই মেক্সিকান মশলাদার চিপস স্যাম্পলটি পেয়ে মুখে দেন। প্রথম কামড়ে এই চিপসটি এতটাই ঝাল লাগে যে তিনি তাড়াহুড়ো করে জল চেয়ে বসে, কিন্তু জল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঝালের সেই চনমনে স্বাদ তার জিভে লেগে যায় এবং তিনি অবচেতন ভাবে একের পর এক চিপস খেতে শুরু করেন। ফ্লেভারটি তার এতটাই পছন্দ হয় যে তিনি তখনই ফ্যাক্টরিতে ফোন করেন। ভাগ্যক্রমে রিচার্ড ওখান দিয়ে যাওয়ার সময় ফোনটি ধরে। রজার তাকে বলেন, শোনো রিচার্ড, তোমার তৈরি স্যাম্পলটা আমার দারুণ লেগেছে। আমি ঠিক 2 সপ্তাহ পর তোমাদের ফ্যাক্টরিতে আসছি। সেখানে বড় কর্মকর্তাদের সামনে তুমি এই নতুন প্রোডাক্টের উপর একটি কমপ্লিট বিজনেস প্রেজেন্টেশন দেবে। সিইওর আসার খবর শুনে ফ্যাক্টরির ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে একজন সাধারণ ক্লিনার তাদের সবাইকে ডিঙিয়ে সরাসরি সিইওর সাথে যোগাযোগ করে ফেলেছে। এই ক্ষোভে সুপারভাইজার লোনি রিচার্ডকে ডেকে কড়া ভাষায় বকাঝকা করে। ওদিকে রিচার্ডের বন্ধু টনি চরম হতাশ হয়ে বলেন, 2 সপ্তাহ পর সিইও তো আসবেই না, উল্টো নিয়ম ভাঙার অপরাধে তোর আর আমার চাকরিটা এখনই যাবে। চারপাশের এই নেতিবাচক কথায় ভয় পেয়ে রিচার্ড বাড়ি ফিরে জোডিকে বলে, আমাকে যেভাবেই হোক সিইওর আশা আটকাতে হবে। আমি তো কোনোদিন প্রেজেন্টেশন দিতে শিখিনি, সেখানে কোনো ভুল করলে আমার চাকরিটা চলে যাবে। আমি সির্ফ একটা অবাস্তব স্বপ্ন দেখছিলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সে রিচার্ডকে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, নিজেকে দেখো রিচার্ড, তুমি অত্যন্ত প্রতিভাবান। ছোটবেলা থেকে মেক্সিকান হওয়ার কারণে সমাজ আমাদের অনেক বৈষম্য আর অপমান দেখিয়েছে। কারখানার ওই বড় বাবুরা আর তোমার বাবা তোমাকে সারা জীবন অযোগ্য বলে মনে করে এসেছে। আজ সময় এসেছে তোমার এই ভুল ধারণাটা ভেঙে গুড়িয়ে দেওয়ার। আমি জানি তুমি জীবনে অনেক উঁচুতে পৌঁছবে। যদি তাকে নিয়ে সোজা লাইব্রেরিতে যায় এবং বিজনেস মার্কেট ও কর্পোরেট প্রেজেন্টেশনের ওপর বইপত্র ঘেটে তাকে ট্রেন আপ করতে শুরু করে। মাত্র 2 সপ্তাহের মধ্যেই সে রিচার্ডকে দারুণভাবে প্রস্তুত করে তোলে এবং তার জন্য একটি সুন্দর কোটাই কিনে আনে। আহা, একে ভালোবাসা বলে। প্রেজেন্টেশনের দিন সকালে জোডি যখন রিচার্ডকে টাই পরিয়ে দিচ্ছিল, রিচার্ড আবেগপ্রবণ হয়ে বলে, জোডি, তুমি না থাকলে আজ আমি হয়তো কোনো জলে পচে মরতাম। তুমি সির্ফ আমার স্ত্রী নও, তুমি আমার লাইফ লাইন। ঠিক তখনই জোডি তাকে জানায় যে তার বাবা ফোন করেছিলেন এবং যাওয়ার আগে রিচার্ডের সাথে একবার দেখা করতে চান। রিচার্ড প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও জোডির অনুরোধে বাবার কাছে যায়। রিচার্ড ভেবেছিল বাবা হয়তো তাকে আবারও কটু কথা বলবে, কিন্তু না, আজ তার বাবা ভীষণ ইমোশনাল হয়ে বলেন, বাবা, প্রত্যেক বাবাই তার ছেলেকে সফল হতে দেখতে চায়। হয়তো আমার বোঝানোর পদ্ধতিটা ভুল ছিল, তোকে অনেক মেরেছি, অনেক বকেছি, কিন্তু আজ আমি আমার ভুল বুঝতে পারছি যে তুই জীবনে যে জায়গায় পৌঁছেছিস তার পেছনে তোর স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। তুই আজ অবশ্যই সফল হবি বাবা, এগিয়ে যা। বাবার মুখে এই প্রথম প্রশংসা শুনে রিচার্ডের চোখে গৌরবে আর আবেগে জলে ভরে ওঠে। অবশেষে সেই মাইন্ডক্ষণ চলে আসে। রিচার্ড বুকে সাহস বেঁধে কনফারেন্স রুমে ঢোকে, যেখানে সিইও রজার এনরিকো আর কোম্পানির নামি দামি শ্বেতাঙ্গ কর্মকর্তারা গম্ভীর মুখে বসেছিলেন। রিচার্ড তার প্রেজেন্টেশন শুরু করলে মাঝপথে গিয়ে সে হঠাৎ হারিয়ে ফেলে, কারণ মাত্র 2 সপ্তাহের পুঁথিগত বিদ্যা দিয়ে এত বড় কর্পোরেট এক্সপার্টদের সামনে গ্রাফ আর বিজনেস ডেটা নিয়ে কথা বলা তার পক্ষে অসম্ভব ছিল। উপরন্ত কর্মকর্তারা তাকে নানা জটিল প্রশ্ন করতে শুরু করলে রিচার্ড নার্ভাস হয়ে পড়ে। তখন সে স্লাইড বন্ধ করে দিয়ে সরাসরি সিইওর দিকে তাকিয়ে
মন থেকে বলতে শুরু করে, দেখুন স্যার, আমি এইসব জটিল বিজনেস ল্যাঙ্গুয়েজ বা প্রেজেন্টেশন দিতে জানি না। আমি খুব সহজ ভাষায় বলতে চাই, আমি একজন মেক্সিকান, আর এই অসাধারণ মশলাটি আমার স্ত্রী তৈরি করেছেন। আমাদের বিশাল মেক্সিকান কমিউনিটি এই ঝাল ফ্লেভারের জন্য চাতকের মতো বসে আছে। যদি চিপসের ওপর এই মশলার প্রলেপ দিয়ে আমরা বাজারে ছাড়ি, তবে বিক্রি বহুগুণ বেড়ে যাবে। স্যার, আমাকে সেলফ একটা সুযোগ দিন, আমি আপনাকে হতাশ করব না। রিচার্ডের এমন অকপট মন ছোঁয়া কথা সিইও রজার এনরিকো বেশ পছন্দ হয়। তিনি হাসি মুখে বলেন, ঠিক আছে রিচার্ড, শুরুতে তোমার তৈরি এই বিশেষ মশলা পরীক্ষামূলকভাবে 5,000 প্যাকেট চিটোস তৈরি করব। সেগুলো বাজারে ছেড়ে দেখবো মানুষ কেমন পছন্দ করে। রজার ইতিবাচক ভাবে চলে গেলেও হেড অফিসের খিটখিটে শ্বেতাঙ্গ এক্সিকিউটিভ পিটার এবং অন্য কর্মকর্তাদের তা সহ্য হচ্ছিল না। তারা একজন মেক্সিকান ক্লিনারের এত বড় সুযোগ করে দেওয়া পছন্দ করেনি। অফিসার ভার্ন এসে রজারকে বলে এই প্ল্যানটা পুরোপুরি ফ্লপ করবে, কিন্তু রজার আত্মবিশ্বাসের সাথে জবাব দেন, রিচার্ড হয়তো ব্যবসা বোঝে না, কিন্তু সে সাধারণ মানুষের পালসটা খুব ভালো বোঝে। সুপ্রিয় দর্শক বৃন্দ, রজারের নির্দেশে কারখানায় 5,000 প্যাকেট ফ্লেমিং হট চিটোস তৈরি করে বিভিন্ন সুপারমার্কেটে পাঠানো হয়। কিন্তু 2 সপ্তাহ কেটে গেলেও অন্য সব চিপস বিক্রি হয়ে গেলেও ফ্লেমিং হট এর একটি প্যাকেটও কেউ ছয়নি। এই সুযোগে পিটার লস অ্যাঞ্জেলেস ফ্যাক্টরিতে ফোন করে তাচ্ছিল্য সুরে জানায়, ফ্লেমিং হট একটা ফালতু আইডিয়া ছিল, আমরা বাজার থেকে এর সব প্যাকেট তুলে নিচ্ছি। রিচার্ড আপত্তি জানিয়ে বলে, স্যার, দয়া করে আর একটা সপ্তাহ সময় দিন। আপনারা কি চিপসগুলো মেক্সিকান বা ল্যাটিনো এলাকায় সাপ্লাই করেছিলেন? এবার সুপারভাইজার লোনিও রিচার্ডকে সাপোর্ট করে পিটারকে আরো একটু সময় দিতে অনুরোধ করলেও বর্ণবাদী পিটার তার সিদ্ধান্তেই অটল থাকে। চরম হতাশায় রিচার্ড যখন ভাবছিল তার ভাগ্যটাই খারাপ, তখন বন্ধু বেকার এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, হাল ছেড়ো না রিচার্ড, তোমার ভেতরে যে আর ট্যালেন্ট কারখানায় আর কারো নেই। ওদিকে বাড়ি ফিরলে রিচার্ডের ছোট ছেলে তার জমানো মাটির ব্যাংকটি রিচার্ডের হাতে তুলে দিয়ে বলে, বাবা, আমি স্কুলে বন্ধুদের আমাদের নতুন চিপসের কথা বলেছিলাম, কিন্তু ওরা তো কেউ এর নামই শোনেনি। কোম্পানি কোনো মার্কেটিং না করলে মানুষ জানবে কি করে? তুমি আমার এই জমানো টাকা দিয়ে নিজেই এর মার্কেটিং করো। ছেলের এই ম্যাচিউর ভাবনা দেখে রিচার্ডের বুক গর্বে ভরে উঠেও সে টাকাটা নেয় না, তবে তার মাথায় এক দুর্দান্ত আইডিয়া খেলে যায়। রিচার্ড সোজা তার পুরনো মেক্সিকান গ্যাংস্টার বন্ধু টনির কাছে যায়। সে টনি ও তার দলবলকে বলে, ভাই, এই প্রোডাক্টটা যদি বাজারে হিট করে তবে ফ্যাক্টরি আবার চালু হবে এবং তোমরা সবাই নিজেদের চাকরি ফেরত পাবে। টনি আর তার ছেলেরা মার্কেটিং বা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হলেও মেক্সিকানদের আবেগকে কাজে লাগিয়ে কাস্টমার ধরা টেকনিকে ওস্তাদ ছিল। পরের দিন রিচার্ড তার পুরো টিম নিয়ে কলকারখানায় ঢোকে। বর্ণবাদী কার্সন এসে বাধা দিয়ে বলে, তোর এই পাগলামির জন্য আমরা সবাই আগেই চাকরি হারাবো, কিন্তু বেকার কার্সনকে থামিয়ে দিয়ে রিচার্ডের কথা বলার সুযোগ দেয়। রিচার্ড সবাইকে উদ্দেশ্য করে বলে, ভাই সব, আমি নিজের জন্য লড়ছি না, এই অর্থনৈতিক মন্দায় যেন আমাদের কারো ঘর অন্ধকার না হয়। যারা চাকরি হারিয়েছেন তারা যেন বুক ফুলিয়ে কাজে ফিরতে পারে, আমি সেই সুযোগটাই তৈরি করতে এসেছি। সুপ্রিয় দর্শক বৃন্দ, রিচার্ডের এই নিঃস্বার্থ কথা শুনে কার্সন সহ সব অপারেটরের ভুল ভেঙে যায় এবং সবাই একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা অবিকৃত সেই 5,000 প্যাকেট গাড়িতে লোড করে মেক্সিকান ও ল্যাটিনো অধ্যুষিত পার্ক, কমিউনিটি সেন্টার এবং স্কুল কলেজের সামনে চলে যায়। সেখানে তারা বাচ্চাদের এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফ্লেমিং হট চিটোস বিতরণ করতে শুরু করে। কারণ রিচার্ড জানতো, একবার এই চনমনে ঝাল স্বাদ মানুষের মুখে লেগে গেলে তারা নিজেরাই দোকানে গিয়ে এটা খুঁজে কিনে নেবে। এরপর আরো 5,000 প্যাকেট তৈরি করে একইভাবে লোকাল মার্কেটে ফ্রিতে ছড়ানো হয়। আর এই অসাধারণ গ্রাস রুট মার্কেটিং স্ট্র্যাটেজিটি ম্যাজিকের মতো কাজ করে। মাত্র এক সপ্তাহের মধ্যে পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে ফ্লেমিং হট চিটোসের এক তুমুল ক্রেজ ও ডিমান্ড তৈরি হয়। প্রতিটি সুপারমার্কেটে এই চিপস কেনার জন্য লাইন পড়ে যায়। বিক্রির এই অবিশ্বাস্য গ্রাফ দেখে হেড অফিসার পিটার পুরো নির্বাক হয়ে যায়। সিইও রজার এনরিকো পিটারকে কড়া ভাষায় শুনিয়ে দেন, তুমি তো রিচার্ডকে সেলফ একজন সাধারণ ক্লিনার ভেবে অবহেলা করেছিলে, আর এর জন্য আমাদের পুরো কোম্পানি দেউলিয়া হওয়ার হাত থেকে বেঁচে গেছে। এত বড় সাফল্যের পর একদিন সরাসরি সিইও রজার ফোন করেন রিচার্ডকে। রিচার্ড বিনয়ের সাথে জিজ্ঞাসা করে, স্যার, এবার উৎপাদন কতটা বাড়াতে হবে, 5,000 নাকি 10,000 প্যাকেট? রজার হেসে বলেন, 5,000 10,000 নয় রিচার্ড, এবার আমাদের পুরো 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ প্যাকেটের অর্ডার কমপ্লিট করতে হবে। সিইও কে 50 লক্ষ প্যাকেটের কথা শুনে রিচার্ডের আনন্দের আর সীমা থাকে না। এখন কলকারখানায় সাধারণ চিটোসের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিনরাত শুধু ফ্লেমিং হট চিটোস তৈরির ধুম পড়ে যায়। বিশাল এই প্রোডাকশন সামাল দিতে কোম্পানির প্রচুর নতুন শ্রমিকের প্রয়োজন হয়, যা
যার ফলে মন্দার কারণে চাকরি হারানো টনি সহ কারখানার সমস্ত পুরো ছাঁটাইকৃত কর্মচারীকে কাজে ফিরিয়ে আনা হয়। আর আমাদের রিচার্ডের পদোন্নতি করা হয়। সে এখন আর ক্লিনার নয়, কারখানায় অফিসিয়াল সুপারভাইজার। একদিন রিচার্ডের পরম বন্ধু বেকার ভীষণ খুশি হয়ে এসে রিচার্ডকে জড়িয়ে ধরে জানায়, রিচার্ড, অবশেষে এই কৃষ্ণাঙ্গ হওয়ার বৈষম্য ঘুচিয়ে কোম্পানি আমাকে এই ফ্যাক্টরির প্রধান প্ল্যান্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছেন। তুই না থাকলে এই কোম্পানি বন্ধ হয়ে যেত আর আমার এই স্বপ্ন কোনোদিন সত্যি হতো না। রিচার্ড বেকারকে অভিনন্দন জানিয়ে জিজ্ঞাসা করে তার নিজের বহুদিনের স্বপ্ন মেশিন অপারেটর হওয়ার আবেদনের কোনো খবর আছে কি। বেকার কিছুটা দুঃখী মুখে জানান, বন্ধু, হেড অফিস থেকে তোর প্রমোশনের ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি, তবে তুই আশা হারাস না। কলকারখানার এত বড় বিপ্লব ঘটে যাওয়ার পরেও রিচার্ডের মনে কিছুটা মন খারাপ ছিল। সে ভাবছিল, আমি তো 10 বছর ধরে এখানে ঝাড়ুদারের কাজ করছি, সমাজকে আসলে আমার যোগ্যতার দাম দেবে? সে যখন আনমনে নিজের কাজ করছিল তখন সুপারভাইজার লোনি এসে বলে, রিচার্ড, উপরে তলায় ডিরেক্টর কেবিনের সামনে অনেক ময়লা জমে আছে, একটু পরিষ্কার করে দাও। রিচার্ড যখন উপরে যায় সে দেখে সেখানে খোদ সিইও রজার অ্যান্দ্রেইকো দাঁড়িয়ে আছেন। রিচার্ড অবাক হয়ে জিজ্ঞাসা করে, স্যার, আপনি এখানে? রজার হেসে বলেন, আমি তোমাকে একটা ছোট সারপ্রাইজ দিতে এসেছি। এই বলে রিচার্ডের হাত থেকে মপের লাঠি সরিয়ে সেখানে ডিরেক্টরের কেবিনের দরজার এক চকচকে নাম ফলক ঝুলিয়ে দেয়। সেখানে লেখা ছিল, রিচার্ড মন্তানেজ, ডিরেক্টর অফ মাল্টিকালচারাল মার্কেটিং। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটি ছিল এই প্ল্যান্ট ম্যানেজারের চেয়ে অনেক বড় ও সম্মানজনক একটি পদ। রিচার্ড তো সির্ফ একজন মেশিন অপারেটর হওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু রজার তাকে সরাসরি পুরো কোম্পানির ডিরেক্টর বানিয়ে দিয়েছেন। রজার রিচার্ডকে এই বিশাল দায়িত্ব দিয়েছিলেন কারণ তিনি রিচার্ডের সততা ও কঠোর পরিশ্রমের উপর অগাধ বিশ্বাস রাখতেন। ঠিক তখনই রিচার্ড বুঝতে পারে কলকারখানার বাকি সবাই, টনি, বেকার, লোনি, কারসন, এই সারপ্রাইজের কথা আগে থেকেই জানতো। তারা সবাই একসাথে এসে রিচার্ডকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। তারা খুব ভালো করেই জানতো একজন মেক্সিকান পরিচ্ছন্নতা কর্মী হিসেবে এই বর্ণবাদী সমাজে এত উঁচুতে পৌঁছানোর জন্য রিচার্ডকে কতটা রক্ত জল করে সংগ্রাম করতে হয়েছে। রিচার্ড তার সেই ময়লা নীল রঙের ক্লিনারের ইউনিফর্মটা পরে প্রথমবারের মতো পরিচালকের বিলাসবহুল কেবিনে প্রবেশ করে। নিজের প্রতিভা আর সতার জোরে আজ সে জীবনের সেই শিখরে পৌঁছেছে যা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। এই ঐতিহাসিক মুহূর্তে নিজের সাফল্যের সুসংবাদটি দেওয়ার জন্য রিচার্ড সবার আগে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা স্ত্রী জোডিকে ফোন করে। জোডি তখন একটি গুদাম ঘরে কাজ করছিল। ফোনের ওপার থেকে রিচার্ডের মুখে এই অভাবনীয় সাফল্যের কথা শুনে আনন্দে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। সে ডুবে কেঁদে ওঠে। যে দম্পতি জীবনের প্রতিটি দিন চরম দারিদ্র আর অপমানের সাথে লড়াই করেছে, আজ তাদের জীবনের এক নতুন ভোরের আলো এসেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এর পরের দৃশ্যে আমাদের দেখায় এক নতুন রিচার্ডকে, যিনি নিজের মেধা আর নিষ্ঠার জোরে পরবর্তীতে ফ্লেমিং হট ব্র্যান্ডের গ্লোবাল সিইও পদে অধিষ্ঠিত হন। আজ সারা বিশ্ব তাকে মেক্সিকান ও ল্যাটিনো মার্কেটিং এর অবিসংবাদিত রাজা বা গডফাদার হিসেবে গণ্য করা হয়। এখন তিনি আমেরিকার অন্যতম শীর্ষ বিলিয়নার। একদিন তিনি জোডিকে নিয়ে এক অভিজাত রেস্তোরাঁয় খেতে যান এবং বের হওয়ার সময় সেখানকার সাধারণ ওয়েটার ও কর্মচারীদের উদার হস্তে বকশিশ দেন। এই সময় ব্যাকগ্রাউন্ডে রিচার্ডের অসাধারণ একটি ভয়েস ওভার শোনানো হয়। কাউকে তার কাজের ভিত্তিতে কখনো সাধারণ বলে তুচ্ছ জ্ঞান করবেন না। একজন সাধারণ চাকর, সাধারণ ওয়েটার, সাধারণ মালিক কিংবা সাধারণ পরিচ্ছন্নতা কর্মী, কারো গায়ে এই সাধারণের তকমা সেঁটে দেবেন না, কারণ আপনি যাকে আজ সাধারণ ভাবছেন সেই হয়তো একদিন পুরো ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সবচেয়ে বড় কথা, নিজেকে কোনোদিন ছোট ভাবেন না। আপনি যদি মনে প্রাণে কোনো কিছু করতে চান তবে সেই অসীম ক্ষমতা আপনার ভেতরেই লুকিয়ে আছে, শুধু তাকে চিনতে শিখুন। রিচার্ডের এই চিরন্তন ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে সিনেমাটির মূল গল্প এখানেই শেষ হয় আর সর্বশেষ পর্দায় দেখানো হয় আসল রিচার্ড মন্তানেজ, তার স্ত্রী জোডির বাস্তব জীবনের কিছু মুহূর্ত। রিচার্ডের আবিষ্কৃত এই ফ্লেমিং হট চিটোস কোম্পানিটিকে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা এনে দেয়। দীর্ঘ 48 বছর ধরে এই সংস্থায় অত্যন্ত সফলভাবে কাজ করার পর 2019 সালে রিচার্ড তার পদ থেকে সসম্মানে অবসর নেন। সিনেমায় তাদের দুই ছেলেকে দেখানো হলেও পরবর্তীতে আরো একটি ছেলে
ছেলে সন্তান হয়। রিচার্ড আজ বিশ্বমঞ্চে যেখানেই মোটিভেশনাল স্পিচ দিতে যান না কেন, একটি কথা বলতেই তিনি কখনো ভোলেন না, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর প্রেরণা হলো আমার স্ত্রী জোডি। ওকে ছাড়া আমি আজ কিছুই করতে পারতাম না। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন লাগলো এক সাধারণ ঝাড়ুদা থেকে বিলিয়নার হওয়ার এই অবিশ্বাস্য ও সত লড়াইয়ের গল্পটি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো চমৎকার মুভি এক্সপ্লেনেশনে। ধন্যবাদ।